হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো আপনার যে জার্নাল পেপার সেটা রিজেক্টেড হওয়ার ৫টি কারণ নিয়ে। সো ১ম যে কারণটা সেটা হচ্ছে আপনার কাজের ইউনিকনেস অ্যান্ড অরিজিনালিটি না থাকা। আমরা অনেক সময় যেটা করি অন্য পেপার থেকে কপি করে আমাদের নিজেদের ওয়ার্কটা করি। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্কের কোনো ইউনিকনেস অ্যান্ড অরিজিনালিটি থাকলো না। সো এটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড ২ নাম্বার হচ্ছে আপনি যে রেফারেন্সিং গুলো ইউজ করছেন সেগুলো কি আন্তর্জাতিক মানের ভালো পেপার কিনা। কারণ আপনি যদি ভালো মানের পেপার এনে সাইট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিসার্চ কোয়ালিটিও লো হয়ে যাবে। অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে আপনি যে মেথোডোলজিটা ইউজ করছেন সেটা আপনার অবজেক্টিভের সাথে সিনক্রোনাইজ করছে কিনা। অনেক সময় আমরা অবজেক্টিভে উল্লেখ করি একটা কিন্তু আমাদের মেথোডোলজি শো করে আরেকটা। অ্যান্ড 4th নাম্বার হচ্ছে আপনি যে হাইপোথেসিস ইউজ করে আপনার রিসার্চ ওয়ার্কটি করছেন, আপনার যে আউটপুট সেটা কিন্তু হাইপোথেসিসকে অ্যালাইন করছে না। সো এটার দিকেও কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনি যে রিসার্চ পেপারটি লিখেছেন সেটা যাতে প্লাজারিজমটা 20% এর কম হয়। সো আজকে আমি এই ৫টি রিজন নিয়ে কথা বলেছি। নেক্সট কোনো সেশনে আমি আরো কিছু রিজন নিয়ে কথা বলব। আর সেই ভিডিওটা দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের রিসার্চ বাডি পেজকে ফলো দিয়ে সাথে থাকতে হবে। ও আরেকটা বিষয়, আপনি যদি আপনার জার্নালকে অ্যাকসেপ্টেড করতে চান সেই ক্ষেত্রে আপনার একজন সুপারভাইজার প্রয়োজন। আর আপনার জন্য আছে আমাদের রিসার্চ বাডির বেশ কিছু ডেডিকেটেড সুপারভাইজার। সো আপনারা আপনাদের ফিল্ডে রিসার্চ ল্যাবে জয়েন করতে হলে আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন।